নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পনিরের একটি খুব টেস্টি রেসিপি। এটা একটু স্বাদটা মিষ্টি মিষ্টি হয়, সবাই খুব ভালোবেসেই খায়। আর এটা তো যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব অনায়াসে বানিয়ে নিতে পারেন। তো আসুন বন্ধুরা, দেখিনি ঝটপট এই রেসিপিটি। পনিরের রেসিপি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। সেটাকে প্রথমেই লম্বায় কেটে নিচ্ছি, তারপরে সেটাকে বক্স বক্স করে কেটে নিতে হবে। একটু সাবধানে কাটবেন, পনির খুব নরম হয়, তাই জন্য এটা ভেঙে যেতে পারে, খুব একটু সতর্ক করে কাটবেন। এরপর আমি একটি টমেটোকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এটার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর আমি একটি মিক্সার জারে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ পোস্ত, 2 চামচ চাল মগজ, আর দিচ্ছি 6-7টা পরিমাণ কাজু, আর দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, আর দিচ্ছি সামান্য জল। এটা দিয়ে মিক্সারে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি একটি পাত্রের মধ্যে জল বসিয়ে নিয়েছি। জলটা কিছুটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ নুন এবং 1/2 চামচ পরিমাণ চিনি। সেটা দিয়ে জলটা ফুটে উঠলে আমি পনিরগুলোকে ছেড়ে দেব। এইভাবে পনির রান্না করলে পনিরের ভিতরে নুন এবং মিষ্টিটা ভালো করে ঢোকে, তো এটা খেতে খুব ভালো হয়। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল 4 চামচ পরিমাণ। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। সেটা দিয়ে একটু ভেজে নিতে হবে। ভাজা গন্ধ বেরিয়ে আসলে মিক্সারে তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি, আর মিক্সার জার ধুয়ে দিয়ে দিচ্ছি জল। এইভাবে এটা দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে। খুব ভালো করে নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ নুন এবং 1/2 চামচ পরিমাণ চিনি। নুন আর চিনিটা দিয়ে দেবো এই সময়। আর কোনো বিশেষ মশলা কিছু দিতে হবে না। নুন চিনি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে ভালো করে ফুটে উঠেছে। ভালো করে ফুটে উঠলে এরপরে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়া হয়ে গেলে এটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। ফুটে উঠলে এর মধ্যে আগে যে জলের মধ্যে আমি পনিরটা একটু ফুটিয়ে নিয়েছিলাম সেটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে এটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। যখন গ্রেভিটাও একদম তেল ছেড়ে আসবে তখন একদম পনিরটা রেডি হয়ে যাবে। এরপরে একটু নেড়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশ দিলে এই পনিরটা খুব স্বাদ হয়। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। 1 চামচ পরিমাণ ঘি দেওয়ার পরে আবার একটু নেড়ে নিচ্ছি। গ্রেভিটা একদম শুকিয়ে এসছে, একদম পনিরটা রেডি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি পাতা, দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে, যাতে সমস্ত মশলাগুলো পনিরের সাথে ভালো করে সেট হয়। রেডি হয়ে গেছে নিরামিষ পনির। আপনারা অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটা। খুবই সহজ এবং খুবই টেস্টি। রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখতে, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আগে আপনারা পেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা পনির খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।